হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্চনা, তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি একটা খুবই স্পেশাল জায়গায় যাব, তাই তাড়াতাড়ি স্নান দান করে নিয়েছি। আর যখনই আমি কোথাও যাব ঠিক ওই সময়তেই আমার ফেসে পিম্পল আসবে। যাই হোক, এটা তো হতেই থাকে। আর আজ আমি কোন স্পেশাল জায়গায় যাব সেটা যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ ভিডিওটাতে লাস্ট অবধি থাকো। কিন্তু এটা প্রমিস করতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো চটপট রেডি হয়ে যাই। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো ভয়েসটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু আমি দিনের বেলা বেরোচ্ছি, তাই জন্য আমাকে সেভাবেই সবটা করতে হবে মেকআপ। তার জন্য আমি প্রথমে রোজ ওয়াটার লাগিয়েছি, তারপরে ডট-ইন-কের একটা ময়শ্চারাইজার লাগিয়েছি। আর এত গরমে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সান প্রোটেকশন ক্রিম, সানস্ক্রিন যাকে বলে। তো এখানে সানস্ক্রিনের জন্য আমি ইউজ করেছি ডার্মা সানস্টিক, খুবই ভালোভাবে পুরো ফেসে গলায় লাগিয়ে নিয়েছি। নেক্সট আমি লাগিয়েছি প্রাইমার, যেটা ছিল ইনসাইড কসমেটিক্সের, খুবই ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে। নেক্সট আমি লাগিয়েছি ক্রেলন ডার্মা প্যালেট থেকে D30 শেডটা। আমার যেখানে যেখানে আনইভেন স্কিন ছিল সেটাকে হাইড করেছি, একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে নেক্সট আমি সেম ডার্মা প্যালেট থেকে একটা আমার কালার ম্যাচ করা একটা কালার নিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। হালকা হালকা লাগিয়েছি, কারণ আমি দিনের বেলা কোথাও যাচ্ছি, তো আমি কিছুই ওভার করব না, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি সেম ডার্মা প্যালেট থেকে একটু কন্ট্রোল লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ভালো করে ছোট মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যেন আমার ফেসটা একটু চিজার দেখা যায়। আর হ্যাঁ, আমি সমস্ত প্রোডাক্টের নাম এবং লিঙ্ক মেনশন করে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারো। এরপর তোমরা দেখতে পাচ্ছ ল্যাকমির 925 যে কম্প্যাক্ট আছে সেটা দিয়ে আমি ভালো করে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি লাগিয়ে নিচ্ছি হিলেরি হুডার একটা ট্রান্সপ্যারেন্ট, কি বলবো, এটা একটা লিপ গ্লস যেটা পিঙ্কে স্টোন দেয়। এটা আমি বেশিরভাগ লিপসে, চিক্স এগুলোতে লাগাই। এরপর আমি লাগিয়ে নিচ্ছি সুইস বিউটির একটা হাইলাইটার আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট, আমি খুব ভালোবাসি লাগাতে। তো ওটাই জাস্ট সামান্য একটু লাগিয়ে নিচ্ছি চিক্সে, নোজে, চিনে, এসব জায়গায় লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আমার আইব্রোটাকে একটু ফিল করে নিয়েছি, যেখানে যেখানে হালকা ফুলকা গ্যাপ আছে ওগুলোতে একটু ফিল করে নিয়েছি। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একদমই কম প্রোডাক্ট লাগাচ্ছি আমার মুখে, কেন কিনা আমি দিনের বেলা বেরোচ্ছি, তো আমি খুবই কম জিনিস ইউজ করব যেন আমার মুখটা কালো না হয়ে যায়। এরপরে আমি সুগারের কাজল লাগিয়েছি গাইস, তোমরা দেখতে পেয়েছো, ভীষণ ভালো, ওয়ান স্ট্রোকে লেগে যায় খুব সুন্দরভাবে। আর আমি একটু মোটা করে লাগিয়েছি। আর জানো, আমি না পার্লার থেকে আইশ্যাডো প্যালেটটা আনতে ভুলে গিয়েছি, তাই জন্য আমি ল্যাকমির কম্প্যাক্ট দিয়ে কাজলটাকে একটু সেট করে নিয়েছি। আর যেন আমার হাত থেকে এত জিনিস পড়ে যে কি বলবো। নতুন সুইস বিউটির মাস্কারাটা হাত থেকে পড়ে একদম ভেঙে গেছে, এখন লাগেও না, আর যতটা প্রোডাক্ট ছিল শুকিয়ে গেছে। এরপর লিপ লাইনার দিয়ে একটু লিপসটাকে আউটলাইন করে নিয়ে রিকোটের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর আমার মেকআপ কমপ্লিট। এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপর পার্লের একটা ইয়াররিংস পরে নিয়েছি, এবার আমি বেরিয়ে পড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, তাই না? তো এবার শোনো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার বাড়ি থেকে 14 কিলোমিটার দূর শিলিগুড়ি ইসকন টেম্পল, আর সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি। আশা করি তোমরা এই ব্লগ ভিডিওটাতে আমার সাথে থাকবে। ওই দেখো আমি মেন রোডের কাছে চলে এসেছি, সাথে আমার ফ্রেন্ডও আছে, তোমরা দেখতে পেয়েছো। আর বিশ্বাস করো ওই দিন এত রোদ, এত গরম ছিল, তার উপর গাড়িগুলো যে আসছে পুরো প্যাসেঞ্জারে ভর্তি, মানে ওঠার চান্সই পাচ্ছিলাম না, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম যে আমরা এখান থেকে শিব মন্দির অবধি টোটোতে যাব, তারপরে ওখান থেকে আমরা শিলিগুড়ির গাড়ি অনেক পেয়ে যাব, ওখান থেকে আমরা একটা শিলিগুড়ির গাড়িতে উঠে যাব। তো কথা মতো তাই করলাম। আর তারপরে শিব মন্দিরে নেমে আবার এই দেখো আমি অটোতে উঠে গেছি। আর এদিকে আমার চুল খালি হাওয়ায় উড়ে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমি অটোতে যাচ্ছি, আর এদিকে প্রচণ্ড গরম লাগছে, তার সাথে প্রচণ্ড এক্সাইটমেন্ট কি আমি ইসকন মন্দিরে যাচ্ছি। অনেক দিন আগে গিয়েছিলাম গাইজ, মোটামুটি 8-9 বছর আগে গেছিলাম। তো আবার যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল কিছুদিন থেকে, কিন্তু যেতে পারছিলাম না, নানান ব্যস্ততার কারণে একদমই যেতে পারছিলাম না। এবার দেখো তোমাদেরকে চার্চ দেখাচ্ছি, আমাদের এখানের এই যে চার্চ। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি যে ভিডিওটা একদমই স্কিপ করবে না, একদম ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, দেখাতে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের এখানে মাটিগাড়া বালাসন নদী, এই নদীর ওপরেই মেন রোড, তোমরা দেখতেই পাচ্ছ।
আর এখান দিয়ে গাড়ি চলাচল করে, আমরা সবাই এখান দিয়ে যাতায়াত করি, শিলিগুড়ি যাই আমরা। তো এই দেখো, এরপর আমরা চলে এসেছি সিটি সেন্টার মল, এই দেখো। আর আমরা নামবো সেবক মোড়ে। তো গাইস, আমরা সেবক মোড়ে নেমে কথা বলছি। এই দেখো, আমি সেবক মোড় চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি। অনেক দিন রিক্সা ওঠা হয়নি, তো আমি আর আমার ফ্রেন্ডস বললাম আজকে আমরা রিক্সায় চাপবো। আর এত গরম, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই, প্রচণ্ড গরম লাগছিল, ওদিন ভীষণ রোদ ছিল। আর এটা হচ্ছে আমাদের সেবক মোড় গুরুদুয়ারা। আচ্ছা, তোমরা শিলিগুড়ি থেকে কে কে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমি যেগুলো দেখিয়েছি ওগুলো তোমরা চেনো নাকি, ওগুলো আমাকে কমেন্ট করে বলো। আর আমি চলে এসেছি ইসকন মোড়, এই দেখো ওখানে লেখাই আছে ইসকন মোড়। এখান থেকে আমরা রাইট সাইডে টার্ন করে আমরা চলে আসছি। আর এই দেখো আমাদের ইসকন টেম্পলের গেট। ইসকন টেম্পলের আমি 3টে গেট লক্ষ্য করলাম, 3টে গেট ছিল। আর আমরা এখন আরও এগিয়ে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ 2টো গেট দেখা যাচ্ছে। তো প্রথমের গেটটাতে আমরা ঢুকবো না, একদম লাস্টের গেটটা গিয়ে আমরা নামবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো আমরা মেন গেটে চলে এসেছি, তোমাদেরকে নেমে আমি পুরো ভিউটা দিচ্ছি, দাঁড়াও। এই দেখো আমরা মেন গেটে চলে এসেছি, আর ওখানে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। এই দেখো এখন আমরা ঢুকবো ভেতরে। তো এই দেখো গাইজ, আমরা ভেতরে ঢুকে গেছি, আর অনেক মানুষ এসেছিল। আগে তোমরা আরও দেখতে পাবে, অনেক মানুষ এসেছিল ঠাকুর দর্শন করতে। এটা হচ্ছে ভেতরের কিছুটা ভিউ তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেই মন্দির যার দর্শন করতে আমরা এত দূর থেকে এসেছি। বাট দুঃখের বিষয় এটা যে এখন মন্দিরের গেট খোলা নেই, খুলবে হচ্ছে 4টায়। তাই আমরা 1:30 থেকে 4টে অবধি অপেক্ষা করব, আর সাথে তোমাদের পুরো মন্দির দর্শনও করাবো। জানো, এখানে এসে না মনটা যেন জুড়িয়ে গেল, এত গরম লাগছিল, এত অস্থির অস্থির লাগছিল, যেন কোথার থেকে একদম শীতল হয়ে গেল, ভীষণ ভালো লাগছিল। আর দেখো, এটা হচ্ছে একটা বুক শপ, এখানে সব রকমের ধার্মিক বুকস পাওয়া যায়। বাট আমি এখান থেকে কোনো বুকস কিনিনি, আমি যেটা কিনেছি সেটা হলো এই সুন্দর রাধা গোবিন্দের এই মূর্তিটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি এটাই বাড়ি কিনে নিয়ে গেছি। রাধা গোবিন্দের মূর্তিটা দেখে বাড়িতে ভীষণ খুশি হয়েছে সবাই। এবার চলো তোমাদের মন্দিরের চারপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করি। সবটা তো ক্যামেরা বন্দি করতে পারিনি, বাট যতটা করতে পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এটা দেখো, ছোট ছোট মূর্তি দিয়ে একটা মন্দিরের মতন তৈরি করা আছে, ভীষণ সুন্দর। আমি খুব সামনের থেকে গিয়ে দেখেছি। দেখো, এখানে না ফটো ভিডিও অ্যালাউ ছিল না, স্পষ্ট করে লেখা ছিল যে রিলস ব্লগ এগুলো একদম করা যাবে না, বাট তবুও আমরা অল্প অল্প করেছি। এবার চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই, খুব সুন্দর জায়গাটা দেখো, আমি উঠে উঠে যাচ্ছি। এখানে ভক্তদের যারা দর্শন করতে আসে তাদেরকে তিলক লাগিয়ে দেওয়া হয়, আঙুল দিয়ে লাগিয়ে দেওয়া হয় না, একটা ছাপ থাকে ওর মধ্যে রাধে লেখা থাকে, ওটা দিয়ে তিলক দেওয়া হয়। তো ওখান থেকে তিলক লাগিয়ে আমি চলে এসেছি। সময়টা খুব সুন্দরভাবে কাটছিল গাইস, তিলক লাগালাম, 4-5টা ঘুরে ঘুরে দেখলাম। এবার আমরা ঠাকুর দর্শন করব। কি বলবো গাইস, দেখে একদম মনটা যেন জুড়িয়ে গেল, কিচ্ছু বলার ভাষা নেই, আমি কি বলবো, এত ভালো লাগছিল। চলো এবার তোমাদের মন্দিরের ভেতরের দিকটা ঘুরে ঘুরে দেখাই। এবারে গাইস আমাদের বাড়ি ফিরতে হবে, তাহলে চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। দেখো গাইস, আমি গাড়ি থেকে নেমে গেছি, এবার আমি বাড়ির দিকে রওনা হয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও। দেখো সন্ধে লেগে গেছে, আমরা দিনের বেলা বেরিয়েছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে। যাই হোক, চলো বাড়িতে ঢোকা যাক, ফ্রেশ হয়ে যাই আমি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।